হ্যাঁ, তাহলে দেখো আমরা মোটামুটি মিডের আগে এগুলো সবই দেখছি। প্যারালাল থাকলে কি হয়, প্যারালাল থাকলে যোগ হয়, ফিডব্যাক পাথ থাকলে ফিডব্যাক পাথের ইকুয়েশন আমরা ক্যালকুলেট করি। আবার এখানে সামিং পয়েন্ট থাকলে সামিং পয়েন্টের জন্য এই সামিং পয়েন্ট যদি বাম সাইড থেকে ডাইন সাইডে নিতে চাই, অর্থাৎ লেফট সাইড থেকে রাইট সাইডে নিতে চাই, তাহলে এখানে এক্স এর সাথে যেটা আছে এক্স এস এর সাথে আমরা কি করব, জাস্ট গেইনটাকে মাল্টিপ্লাই করে দিব, গেইনটাকে মাল্টিপ্লাই করে দিব। অর্থাৎ এখান থেকে যদি এই জায়গায় নিতে চাই তাহলে এক্স এর সাথে গেইনটা জাস্ট মাল্টিপ্লিকেশন হবে। এই যে এখানে দেখো, এই যে গেইনটা জাস্ট মাল্টিপ্লিকেশন হয়েছে, জিএসটা জাস্ট এক্স এর সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি গেইনটা। আবার যদি সামিং পয়েন্টটাকে আমরা, আচ্ছা এক সেকেন্ড এটাকে একটু ক্লিয়ার করি। হ্যাঁ, সামিং পয়েন্টটাকে যদি আবার আমরা যে কাজটা করি সেটা হলো রাইট সাইড থেকে লেফট সাইডে নিতে যাই, রাইট সাইড থেকে লেফট সাইডে নিতে যাই, তাহলে কি করব, তাহলে এই যে গেইনটা আছে জিএস গেইন, এই জিএস গেইনটা দিয়ে এই এক্সএস কে ভাগ করে দিতে হবে। অর্থাৎ এখানে 1/GS মাল্টিপ্লিকেশন হবে, এখানে জাস্ট 1/GS মাল্টিপ্লিকেশন হবে। এই যে এই এক্সাম্পলে দেখো, এই যে দেখো 1/GS মাল্টিপ্লিকেশন, রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসছি, এই রাইট সাইড থেকে এই জায়গায় নিয়ে আসছি, এটাকে সরায় এই জায়গায় নিয়ে আসছি, আনার ফলে কি হয়েছে আমাদের এখানে 1/GS দিয়ে মাল্টিপ্লাই হয়েছে। আবার টেক অফ পয়েন্টের ক্ষেত্রে টেক অফ পয়েন্ট যখন আমি লেফট সাইড থেকে রাইট সাইডে নিব তখন কি হবে, টেক অফ পয়েন্টকে লেফট সাইড থেকে রাইট সাইড নিতে গেলে জাস্ট আমার যে কাজটা করতে হবে, জিএস 1/GS দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অথবা এক্সএস কে জিএস দিয়ে ভাগ করে দিতে হবে, এক্সএস কে জিএস দিয়ে ভাগ করে দিতে হবে, বা 1/GS মাল্টিপ্লাই করতে হবে। যে 1/GS মাল্টিপ্লাই করলাম, এক্সএস এর সাথে 1/GS মাল্টিপ্লাই করছি, ঠিক আছে। আবার যদি টেক অফ পয়েন্টকে রাইট সাইড থেকে লেফট সাইডে আনতে চাই তাহলে উল্টাটা করতে হবে, সেটা হলো শুধুমাত্র জিএস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই যে দেখো, শুধুমাত্র এক্সএস কে জিএস দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাই না? তো এই বিষয়গুলো এগুলো কেমনে করলাম এগুলো কি বুঝতে পারতেছ? হ্যাঁ, কেন করলাম এগুলো? মেহেদি, মেহেদি আছে না, আউট হয়ে গেছে। আচ্ছা, আর আরেকটু বুঝাই দিলাম স্যার। ও একটু বুঝাই দিতে হবো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও একটু বুঝাইতেছি। আচ্ছা আচ্ছা, তাহলে এই জিনিসটা আবার একটু বুঝাই। এই প্রথম থেকে বুঝাবো নাকি এই টেক অফ পয়েন্ট বুঝাবো নাকি সামিং পয়েন্টটা বুঝাবো? স্যার প্রথম থেকে একটু বুঝাই দিন, সামারি সামারি সিস্টেম করে। আচ্ছা ঠিক আছে, যাও সামারি সিস্টেম করে এই লেকচারটা আবার বুঝাইতেছি, সমস্যা নাই। দেখো মনোযোগ দিয়ে শোনো, এই অধ্যায়ে এর আগে আমরা পড়ছি হলো ব্লক ডায়াগ্রাম, আমরা দেখছি মিডে ব্লক ডায়াগ্রামে কিছু ম্যাথ আমাদের ছিল। এখন আমরা দেখব ব্লক ডায়াগ্রাম অ্যালজেব্রা। ব্লক ডায়াগ্রাম অ্যালজেব্রায় কি করছি, প্রথম এক্সাম্পল দেখো, বেসিক কানেকশন ফর ব্লকস। ফার্স্ট কানেকশন হলো সিরিজ কানেকশন। আমরা যদি দুইটা সিস্টেমকে সিরিজে কানেক্টেড করি, মনে করি একটা সিস্টেম যার গেইন হলো G1S আর একটা সিস্টেম যার গেইন হলো G2S, এই দুইটা সিস্টেমকে যদি আমি সিরিজে কানেক্ট করি তাহলে এর আউটপুট হল যদি হয় YS এবং ইনপুট যদি হয় XS, এবং প্রথম সিস্টেমের আউটপুট যদি হয় ZS, তাহলে আমরা YS সমান সমান কি বলতে পারি, YS সমান সমান বলতে পারি G2S ইনটু ZS, তাই না? YS সমান সমান বলতে পারি G2S ইনটু ZS। জি স্যার। আচ্ছা, এটা তো এটা জাস্ট একটা নরমাল কনসেপ্ট। আমাদের ইনপুটের সাথে গেইন গুণ, ইনপুটের সাথে আউটপুট জাস্ট। আচ্ছা সাউন্ড আসতেছে, একটু ই করো, মিউট করো। হ্যাঁ দেখো, এই যে ইনপুটের সাথে এটা যদি হয় ইনপুট এই সিস্টেমের সেকেন্ড সিস্টেম, মনে করো এটা ফার্স্ট সিস্টেম, এটা হলো ফার্স্ট সিস্টেম, এটা হলো সেকেন্ড সিস্টেম, ঠিক আছে? তো ফার্স্ট সিস্টেম সেকেন্ড সিস্টেমের ইনপুট কি জেডএস, এটা কি সেকেন্ড সিস্টেমের ইনপুট জেডএসটা, আর আউটপুট হলো ওয়াইএস। তাহলে বলতে পারি সেকেন্ড সিস্টেমের আউটপুট ওয়াইএস ইকুয়াল টু জেডএস গুণন G2S, তাই না? কারণ কি আউটপুট সমান সমান গেইন গুণন ইনপুট, আমরা জানি আউটপুট কি ইনপুটের সাথে গেইনের মাল্টিপ্লিকেশন, গেইন গুণন ইনপুট সমান সমান বলতে পারি YS সমান সমান G2S গুণন ZS। এটুকু ক্লিয়ার তো? এটা কিভাবে আসলো, আউটপুট সমান সমান G2S ইনটু ZS। এখন দেখো, এখন মনে করো ফার্স্ট সিস্টেমে আসো, ফার্স্ট সিস্টেমের G1, ফার্স্ট সিস্টেমের গেইন হলো আমাদের G1,
ফার্স্ট সিস্টেমের আউটপুট কি জেডএস, ফার্স্ট সিস্টেমের ইনপুট কি এক্সএস, তাহলে আমরা বলতে পারি জেডএস সমান সমান এক্সএস ইনটু জি1এস। এই জেডএস সমান সমান এই ফার্স্ট সিস্টেমের আউটপুট সমান সমান জি1এস ইনটু এক্সএস, তাই না? এটা বলতে পারি। সুতরাং জেডএস সমান সমান জি1এস ইনটু এক্সএস, এটাকে আমরা ইজিলি ডিফাইন করতে পারি। একটু ক্লিয়ার তো? জি স্যার। তাহলে এখানে দেখো জেডএস এর মান পাইলাম, জি1এস এক্সএস। এখন এই জেডএস এর মানটাকে আমি এই সমীকরণে এই জায়গায় বসাই দিই, আর এই জেডএস এর মানটাকে এই সমীকরণে, এই যে প্রথম সমীকরণটা, এই সমীকরণে আমি বসাই দিই জেডএস এর মান। বসাই দিলে কি পাইতেছি, ওয়াইএস সমান সমান জি2এস ইনটু এই জেডএস এর মান বসাইতেছি জি1এস ইনটু এক্সএস সমান সমান জি1এস জি2এস এক্সএস, অর্থাৎ ওয়াইএস সমান সমান পাইলাম জি1এস জি2এস এক্সএস। এই সমীকরণ থেকে আমরা বলতে পারি যে দুইটা সিস্টেম যদি সিরিজে কানেক্টেড থাকে তাহলে তার গেইন গুলো জাস্ট গুণ হয়। এখানে জি1 একটা গেইন, জি2 একটা গেইন সিস্টেমে, এই দুইটা গেইন জাস্ট গুণ হয়েছে, অর্থাৎ দুইটা সিস্টেম সিরিজে কানেক্টেড থাকলে তার গেইন গুলো জাস্ট আমাদের মাল্টিপ্লাই হয়। ক্লিয়ার? এটা বুঝতে পারছো তো? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, গুড। তাহলে এখন আমরা পরের স্টেপে যাই। হ্যাঁ, এখন দেখো এই যে জাস্ট গেইন দুটো মাল্টিপ্লাই হলো, তাহলে আমরা কি করতে পারি, এই এক্সএসটাকে ওয়াইএস, এই সিস্টেমটাকে, এই টোটাল সিস্টেমটাকে আমরা এইভাবে লিখতে পারি। জাস্ট দুইটাকে ব্লককে এক করে দিলাম, দুইটা ব্লককে এক করে দিয়ে আমরা জাস্ট দুইটা গেইনকে মাল্টিপ্লাই করে দিয়ে একটা ব্লকে প্রকাশ করতে পারি। অর্থাৎ এই দুইটা ব্লককে ভ্যানিশ করে দিয়ে আমরা সিস্টেমটাকে একটা ব্লকে রিপ্রেজেন্ট করতে পারি এই সিস্টেমে, তাই না? এই সমীকরণ অনুযায়ী করতে পারি। আচ্ছা, এখন দেখো এটা যদি বুঝতে পারি, এখন 2 নাম্বার एग्जांपल দেখি। দুইটা সিস্টেম যদি প্যারালালি কানেক্টেড থাকে, মনে করি এখানে দুইটা সিস্টেম আছে, একটা হলো জি1এস এবং জি2এস, এবং দুইটার মধ্যে কানেকশন হলো প্যারালাল কানেকশন, তাই না? এটা যদি হয় ইনপুট, এক্স এস যদি হয় সিস্টেমের ইনপুট এবং ওয়াইএস যদি হয় সিস্টেমের আউটপুট, তাহলে প্রথম সিস্টেম জি1এস এর আউটপুট হলো ওয়াই1এস, দ্বিতীয় সিস্টেম জি2এস এর আউটপুট হলো আমাদের ওয়াই2এস। তো এইভাবে যদি কানেক্টেড থাকে তাহলে আমরা ওয়াই1এস সমান সমান কি বলতে পারি, ওয়াই1এস সমান সমান বলতে পারি এক্সএস ইনটু জি1এস, তাই না? তো ওয়াই1এস সমান সমান বলতে পারি এক্সএস ইনটু জি1এস, জাস্ট হলো এই আউটপুট সমান সমান গেইন ইনটু ইনপুট, গেইন ইনটু ইনপুট। আবার ওয়াই2এস সমান সমান কি বলতে পারি, ওয়াই2এস সমান সমান বলতে পারি এক্সএস ইনটু ওয়াই জি2এস, এক্সএস ইনটু জি2এস। ওয়াই2এস সমান সমান বলতে পারি এক্সএস ইনটু জি2এস, অর্থাৎ গেইন ইনটু ইনপুট। তাহলে ওয়াই1 এবং ওয়াই2 এর মান পাইলাম। এই ওয়াই1 এবং ওয়াই2 কি হইছে, এই জায়গায় যোগ হইছে, এই জায়গায় যোগ হয়ে গেছে, তাই না? এই যে এটা প্লাস প্লাস, তাহলে ওয়াই1 এবং ওয়াই2 যোগ হইছে। তাহলে ওয়াইএস সমান সমান কত, ওয়াইএস সমান সমান ওয়াই1এস প্লাস ওয়াই2এস। ওয়াইএস সমান সমান কি ওয়াই1এস প্লাস ওয়াই2এস, জাস্ট এই জায়গায় দুইটা এই সিস্টেমের আউটপুট, এই সিস্টেমের আউটপুট যোগ হয়ে আমাদের একটা ফাইনাল আউটপুট আসছে, ওয়াইএস ফাইনাল আউটপুট। ফাইনাল আউটপুট ওয়াইএস সমান সমান লিখতে পারি ওয়াই1এস প্লাস ওয়াই2এস, তাই না? এখন ওয়াই1এস এবং ওয়াই2এস এর মান বসাই দেব, আর কিছু না। এই ওয়াই1এস এর মান কি জি1 এক্সএস, ওয়াই2এস এর মান জি2 এক্সএস। এই দুইটা মান এই সমীকরণে এই জায়গায় ওয়াই1, এই জায়গায় ওয়াই2 এর মান বসাই দিলে আমরা টোটাল আউটপুটটা পাইতাছি এটা, তাই না? জি1 এক্সএস প্লাস জি2 এক্সএস, এক্সএসটা কমন নিলাম, কমন নিলে জি1 প্লাস জি2 ইনটু এক্সএস। তাহলে কমন নিলে কি থাকে, জি1 প্লাস জি2 ইনটু এক্সএস, অর্থাৎ এই দুইটা যোগফলের সাথে এক্সএস এর গুণফল, তাই তো? তো এই সমীকরণ থেকে আমরা সামারিতে আসতে পারি সেটাই, যে দুইটা সিস্টেম যদি প্যারালাল থাকে তাহলে দুইটা সিস্টেমকে প্যারালাল কানেকশন করার বদলে আমরা এই সিস্টেম দুইটার গেইনকে যদি যোগ করি তাহলে এই দুইটা সিস্টেমকে একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, জাস্ট সিস্টেমের গেইন দুইটাকে যোগ করে দিয়ে। তো এইভাবে আমরা যদি আউটপুটটা বানাই তাহলে আমরা এইভাবে আউটপুট লিখতে পারি, একটা সিস্টেম এক্সএস সমান সমান, আর আউটপুট যদি হয় ওয়াইএস, তাহলে দুইটা সিস্টেমের আউটপুট যদি প্যারালাল কানেকশন থাকে তাহলে লিখতে পারি এর গেইন জি1 প্লাস জি2, তাই না? জি1এস প্লাস জি2এস, এই সমীকরণ অনুযায়ী এই যে জি1এস প্লাস জি2এস, এই সমীকরণ অনুযায়ী এই যে জি1এস প্লাস জি2এস ইনটু এক্সএস, ওয়াইএস সমান সমান জি1এস প্লাস জি2এস ইনটু এক্সএস। এই সমীকরণ অনুযায়ী আমরা লিখতে পারি এই যে এক্সএস যদি হয় ইনপুট, আউটপুট যদি হয় ওয়াইএস, তাহলে তার গেইন জি1এস প্লাস জি2এস। ক্লিয়ার? জি স্যার।
দুইটা সিস্টেম প্যারালালি কানেক্টেড থাকলে তার গেইন গুলো যোগ হয়, দুইটা সিস্টেম সিরিজে কানেক্টেড থাকলে তার গেইন গুলো গুণ হয়। ঠিক আছে, এখন 3 নাম্বার পয়েন্টে আসি, ফিডব্যাক কানেকশন। আচ্ছা, ওটুকু যদি বুঝতে পারি তাহলে 3 নাম্বার পয়েন্টে আসে ফিডব্যাক কানেকশন। ফিডব্যাক কানেকশন থাকলে কি হয়, এটা খুব পুরাতন ইকুয়েশন, আমরা অনেকবার ডিরাইভ করছি। ফিডব্যাক কানেকশন থাকলে এর টোটাল ওভারঅল গেইনটা আমাদের কি হবে, অনেকবার ডিরাইভ করছি। তারপর আবার একটু দেখাই, এক সেকেন্ড, একটা ফোন আসছে, আমি একটু রেকর্ডিংটা ওকে। তাহলে দেখি, যদি ফিডব্যাক কানেকশন হয়, আচ্ছা এক সেকেন্ড আমি একটু, আচ্ছা ফিডব্যাক কানেকশন যদি হয়, হ্যাঁ ফিডব্যাক কানেকশনে আমাদের এখানে যদি হয় এক্সএস এবং এটা যদি হয় ওয়াইএস আউটপুট, আর যদি হয় এই সিস্টেমের গেইন যদি হয় জিএস এবং ফিডব্যাক পাথের গেইন যদি হয় এইচএস, তাহলে বলতে পারি এখানে ইএস সমান সমান কি বলতে পারি, ইএস সমান সমান আমাদের এখানে এক্সএস মাইনাস এইচএস ইন্টু ওয়াইএস, তাই না? এই ইএস সমান সমান কি বলতে পারি, এক্সএস মাইনাস এইচএস ইন্টু ওয়াইএস। জাস্ট এই ওয়াই এর সাথে এইচ এর গুণ করে এই এক্স এর সাথে এটা জাস্ট মাইনাস হবে, এক্স এর সাথে এটা মাইনাস হবে, যে এই পাতটা মাইনাস হলেই আমাদের ইএস পাওয়া যাব। ঠিক আছে, এর আউটপুট ওয়াইএস কি, ওয়াইএস হলো ইএস ইনটু জিএস, ইএস এর সাথে জিএস গুণ করলে আমাদের আউটপুট আসে ওয়াইএস। তাইলে আমাদের ওয়াইএস সমান লিখতে পারি ইএস ইনটু জিএস, আর ইএস এর মান কি, এক্সএস মাইনাস এইচএস ওয়াইএস, জাস্ট ম্যাথমেটিক্স। এখন এইখানে ইএস এর মানটা এই সমীকরণে বসাই দিব, এই প্রথম সমীকরণে এই সমীকরণের ইএস এর মানটা আমি এই সমীকরণে বসাই দিব, বসাই দিলেই আমি পাই যাব ওয়াইএস সমান সমান এটা জি এক্সএস ইনটু জিএস, ওয়াইএস সমান সমান যে এক্সএস মাইনাস এইচএস ওয়াইএস ইনটু জিএস। তো এখান থেকে ওয়াইএস বাই এক্সএস সমান সমান লিখতে পারি জিএস বাই 1 প্লাস জিএস ইনটু এইচএস। তো এটাই হলো আমাদের টোটাল গেইনটা, এই টোটাল সিস্টেমের গেইন। সুতরাং এই টোটাল সিস্টেমটাকে এখন আমি ইলিমিনেট করে ভ্যানিশ করে দিয়ে আমি লিখতে পারি আউটপুট এক্সএস ইনপুট এক্সএস আউটপুট ওয়াইএস, আর এর গেইন হলো জিএস বাই 1 প্লাস এইচএস ইনটু জিএস ইনটু এইচএস, তাই না? এটা দেখতে পারি না এই ইকুয়েশন থেকে? স্যার হ্যাঁ, তো এটা এটা হলো আমাদের নেগেটিভ ফিডব্যাকের জন্য। যদি ফিডব্যাক পাথটা এখানে নেগেটিভ থাকে, এখানে মাইনাস থাকে, যদি পজিটিভ থাকে পজিটিভের জন্য জাস্ট এখানে ইকুয়েশনে এখানে প্লাস হবে, এখানে জাস্ট প্লাস হবে, এই ইকুয়েশনে জাস্ট পজিটিভ যদি হয় তাহলে আর কিচ্ছু না, এই যে ইকুয়েশনে জাস্ট এখানে প্লাস হয়ে যাবে, এই প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, প্লাস হইলে জাস্ট এই সিস্টেমে ডিরাইভ করবা, সেটা হয়ে যাবে আমার এখানে পজিটিভ পাথের জন্য। ঠিক আছে, পজিটিভ ফিডব্যাক পাথের জন্য জাস্ট এইভাবে ডিরাইভ করা, জাস্ট এখানে তখন মাইনাস হবে চিহ্নটা, এখানে জাস্ট চিহ্নটা তখন মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এখানে জাস্ট তখন চিহ্নটা মাইনাস হয়ে যাবে যদি পজিটিভ ফিডব্যাক থাকে। তো এইভাবে এই যে দেখো যে ফর পজিটিভ ফিডব্যাক জাস্ট এখানে চিহ্নটা মাইনাস হয়ে গেছে, এই যে। ঠিক আছে, তো এইভাবে আমরা ডিরাইভ করব। এই পর্যন্ত বুঝতে পারছো তো? ক্লিয়ার এইটুক? স্যার আচ্ছা, এখন আমরা দেখি ব্লক ডায়াগ্রাম অ্যালজেব্রা ফর সামিং পয়েন্ট। সামিং পয়েন্টের জন্য আমাদের ব্লক ডায়াগ্রাম অ্যালজেব্রাটা কি হয়? আচ্ছা, সামিং পয়েন্ট হলো যেখানে দুইটা সিগন্যালাইজার যোগ হয়েছে। যেমন ধরো সামিং পয়েন্টকে আমরা এইভাবে প্রকাশ করি, ক্রস চিহ্ন দিয়ে এখানে প্লাস বা প্লাস অথবা প্লাস বা মাইনাস, যদি বিয়োগ হয় তাহলে কোনো একটা মাইনাস থাকবে, যদি আর এস এর সাথে এক্সএস বিয়োগ হইতো কি তাহলে এটা মাইনাস হইতো, যোগ হয়েছে দেখে এখানে প্লাস হয়েছে। তো এই পয়েন্টটাকে বলা হয় সামিং পয়েন্ট। সামিং পয়েন্টকে কোনো কোনো ব্লক ডায়াগ্রামে সাবমেশন সাইন দিয়েও প্রকাশ করা হয়, অর্থাৎ অনেক সময় কোনো কোনো ব্লক ডায়াগ্রামে আমাদের বইয়ে এরকম সাইন দিয়েও প্রকাশ করা হয়, এই যে সামেশন। ঠিক আছে, প্লাস মাইনাস বা প্লাস, তো এইভাবে সামেশন সাইন দিয়েও অনেক সময় প্রকাশ করা হয়ে থাকে। তো এই সামিং পয়েন্টটাকে আমরা যদি শিফট করতে চাই, মনে করি কোনো একটা সিস্টেমের সামিং পয়েন্ট আছে কোনো একটা গেইনের ডান পাশে বাম পাশে, আমরা এটাকে ডান পাশে নিতে চাই, এই গেইনটার ডান পাশে নিতে চাই সামিং পয়েন্টটাকে, সেক্ষেত্রে আমাদের এরকম হইতে পারে, আমাদের বিভিন্ন সময় এই ধরনের শিফট করার প্রয়োজন হইতে পারে ব্লক ডায়াগ্রাম রিডাকশন করার সুবিধার্থে, অর্থাৎ ব্লক ডায়াগ্রাম রিডিউস করার সুবিধার্থে অনেক সময় আমাদের এই সামিং পয়েন্টটাকে আমাদের সাইড চেঞ্জ করানোর প্রয়োজন হতে পারে। যদি সামিং পয়েন্টগুলোকে আমরা সাইড চেঞ্জ করতে যাই তাহলে আমরা কিভাবে করব, এখন আমরা একটু দেখি। মনে করি এটা একটা সামিং পয়েন্ট যেটা আছে এই গেইনের জিএস গেইনের বাম পাশে। তো এর এই সিগন্যালের ইনপুট দুইটা, একটা হলো আরএস এবং একটা হলো এক্সএস। এখানে কি করতেছে, আরএস এবং এক্সএস কে যোগ করতেছে, তাহলে এটা আসতেছে আরএস প্লাস এক্সএস।
আরএস প্লাস এক্সএস হইতাছে। এই দুটো যোগ করে দেওয়ার পর এর সাথে কি গুণ হইতাছে, জিএস গুণ হইতাছে, এর সাথে আমাদের জিএস গুণ হয়ে যাইতাছে। তাহলে আউটপুট হয়ে যাচ্ছে কি, আউটপুট হইতাছে আরএস প্লাস এক্সএস গুণন জিএস, তাই না? আউটপুট হইতাছে আরএস প্লাস এক্সএস ওভারঅল গুণন জিএস। এটা হইতাছে তার ওয়াইএস, ওয়াইএস সমান সমান আরএস প্লাস এক্সএস ওভারঅল গুণন জিএস, এটা তার আউটপুট হইতাছে। অর্থাৎ এখান থেকে যদি ভাঙ্গাই লিখি তাহলে কি পাই, আরএস ইনটু জিএস, আরএস ইনটু জিএস প্লাস এক্সএস ইনটু জিএস, এক্সএস ইনটু জিএস, তাই না? ভাঙ্গাইলে এটাকে জাস্ট ভাঙ্গাই লিখলে আরএস ইনটু জিএস প্লাস এক্সএস ইনটু জিএস, এটা পাইতাছি, ওয়াইএস সমান এটা পাইতাছি। এখন আমরা যদি কোনো সামিং পয়েন্টকে এই জায়গা থেকে এই জায়গায় শিফট করতে চাই, সামিং পয়েন্টকে এই জায়গা থেকে এই জায়গায় শিফট করতে চাই, তাহলে অবশ্যই এমন ওয়াই শিফট করার পরেও আমাদের আউটপুটটাকে আনচেঞ্জড বা রাখতে হবে, তাই না? অর্থাৎ ফিক্সড রাখতে হবে। অর্থাৎ এখান থেকে সামিং পয়েন্ট এই জায়গায় যাওয়ার পরেও যেন আউটপুট হয় আরএসজিএস প্লাস এক্সএসজিএস। ক্লিয়ার? এটাকে এমন ভাবে শিফট করতে হবে যেন এখানে শিফট করার পরেও আউটপুট ওয়াইএস সমান সমান আরএসজিএস প্লাস এক্সএসজিএস হয়। যদি তা না হয় তাহলে তো সিস্টেমই পাল্টে গেল। সিস্টেমের আউটপুট পাল্টে যাওয়া মানে কি, টোটাল সিস্টেমটাই পাল্টে যাওয়া, তাই না? সুতরাং এই ধরনের শিফট করে তো আমাদের কোনো লাভ নাই। যে শিফট করলে আমাদের সিস্টেমের ধরনই পাল্টে যায়, সিস্টেমের আউটপুটই পাল্টে যায়, ওই ধরনের শিফট করে তো আমরা কোনো ব্লক ডায়াগ্রাম রিডাকশন করতে পারবো না, তাহলে তো আমাদের সিস্টেমই চেঞ্জ হয়ে যেতেছে। এই কারণে আমাদের এমন ভাবে শিফট করতে হবে সামিং পয়েন্টটাকে যেন শিফট করার পরেও আউটপুটটা আমাদের সেম এটাই আসে, অর্থাৎ আরএস জিএস প্লাস এক্সএস জিএসই আসে, অন্য কোনো কিছু না আসে। তো এইভাবে যদি আমরা শিফট করতে চাই তাহলে এখানে যদি আমি এখানে যদি ধরো ব্লক ডায়াগ্রাম দিলাম, এখানে দিলাম হলো আমাদের এক্সএস, তাই না? মনে করো এটা নাই, এটা নাই, এটা নাই, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে এর আউটপুট কত আসে? এর আসে আরএস গুণন জিএস প্লাস এটা যেহেতু প্লাস সাইন প্লাস প্লাস এক্সএস, তাহলে আউটপুট আসে আরএসজিএস প্লাস এক্সএস। আরএসজিএস প্লাস এক্সএস কি আগের আউটপুটের মতো? আগের আউটপুটের মতো না। কি বাদ আছে? এক্সএস এর সাথে একটা জিএস গুণ গুণ করা বাদ আছে। এই কারণে আমাদের এখানে একটা এক্সএস এর সাথে একটা জিএস গুণ করে দিতে হবে, এক্সএস এর সাথে একটা জিএস আমাদের গুণ করে দিতে হবে। যদি গুণ করে দেই তাহলে আমাদের আরএসজিএস প্লাস এক্সএসজিএস আউটপুট আসবে। ক্লিয়ার? অর্থাৎ কোন ব্লক ডায়াগ্রামের সামিং পয়েন্ট যদি আমি লেফট সাইড থেকে রাইট সাইডে দিতে চাই তাহলে অবশ্যই আমাদের এই গেইনটাকে এই ইনপুটের সাথে মাল্টিপ্লাই করে দিতে হবে। করে দিলেই আমাদের আউটপুটটাও আগেরটার মতোই সেম আসবে। অর্থাৎ জিনিসটা হবে এইরকম, এই যে দেখো এরকম, এই যে ইনপুটের সাথে জিএস গুণ আউটপুটের সাথেও আমাদের জিএস মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে আরএসজিএস এখানে আসবে এক্সএসজিএস, আউটপুট আসবে আরএসজিএস প্লাস এক্সএসজিএস। ক্লিয়ার? এটুকু বুঝতে পারছো তো সাদ্দাম? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সেম প্রসিডিউর আমরা ফলো করছি হলো নেক্সট এটাও। এখানে সামিং পয়েন্ট রাইট সাইড থেকে লেফট সাইড আনছি, রাইট সাইড থেকে লেফট সাইড আনলে এখানে আউটপুট কি আসে? ওয়াই এর সমান সমান আসে আরএসজিএস প্লাস এক্সএস, এখানে আউটপুট আসে আরএসজিএস প্লাস এক্সএস। আমাদের এক্সএস কে এই পাশ থেকে এই পাশে শিফট করব, করলে আমাদের আউটপুট যেন আরএসজিএস প্লাস এক্সএস আসে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন কি করলে আরএসজিএস প্লাস এক্সএস আউটপুট আসবে? এই ইকুয়েশনে যদি এই লেফট সাইড থেকে রাইট সাইডে শিফট করি তাহলে আরএস জিএস ঠিক আছে, আবার এখানে কি আসবে? এক্সএস আইসা পড়ার কথা, কিন্তু 1/xs যদি করি 1/xs করলে সরি 1/gs ইনটু এক্সএস করলে কি হয়? করলে এই জিএস কাটাকাটি যায়, এই জিএস কাটাকাটি গেলে আউটপুট আমাদের শুধু এক্সএস এ আসে, অর্থাৎ এখানে আউটপুট আসবে আরএসজিএস প্লাস এক্সএস। সুতরাং আমাদের রাইট সাইড থেকে লেফট সাইডে যদি আমি সামিং পয়েন্ট শিফট করতে চাই আমাদের অবশ্যই এই ইনপুটটাকে গেইন দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ জিএস দিয়ে ভাগ করে দিতে হবে। ক্লিয়ার? এটুকু বুঝতে পারছো তো? স্যার আরেকটু বুঝাই দিন। আচ্ছা আরেকটু বুঝাই দেই। আচ্ছা এক্সাম্পলটা আমরা দেখি। হ্যাঁ এখানে
এখানে ওয়াইএস সমান সমান আমরা লিখতে পারি কি আর এস গুণন জিএস, তাই না? আর এস গুণন জিএস প্লাস এক্সএস, তাই না? এই যে এখানে দুইটা যোগ হইতাছে, এখানে যোগ হইতাছে আর এস জি জি স্যার প্লাস এক্সএস, এটা হলো আমাদের আউটপুট। এখানে সামিং পয়েন্ট আছে রাইট সাইডে, আমার কাজ কি, আমি রাইট সাইড থেকে লেফট সাইড আনবো, এই জায়গায় সামিং পয়েন্টটা কাইনা করবো। এখন এই জায়গায় সামিং পয়েন্টটাকে যদি এই জায়গায় আনতে যাই, তাহলে এই জায়গায় আমাদের এক্সএস আসবে, এক্সএস আসবে না, এক্সএস এক্সএসটা আমাদের এই জায়গায় এসে পড়বে, এই জায়গায় প্লাস সাইন এসে পড়বে। আর এটা হলো আমাদের বাদ, এটা বাদ হয়ে যাবে, এটা বাদ হয়ে যদি এই পাশে এসে পড়ে, তাহলে আউটপুট কি আসে, আর এস জিএস প্লাস এক্সএস, আর এস প্লাস এক্সএস ইন্টু জিএস আছে, তাই না? আউটপুট কি আসে, এটা বাদ দাও, এটুক বাদ, আউটপুট আসে আর এস প্লাস এক্সএস গুণন জিএস, তাই না? কিন্তু আমাদের আউটপুট তো আর এস প্লাস এক্সএস গুণন জিএস হয় না, আমাদের আউটপুট আসে আর এস জিএস প্লাস এক্সএস। এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই এক্সএস এর সাথে জিএস টা যে আছে গুণ হয়ে এই জিএস টাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। এই সিস্টেমের আউটপুট আসে আর এস জিএস প্লাস এক্সএস জিএস, তাই না? কারণ এই আর এস এর সাথে জিএস যোগ হবে, তারপরে জিএস এর সাথে গুণ হবে, এই আর এস এর সাথে এক্সএস যোগ হবে, তারপর জিএস এর সাথে গুণ হবে, তাহলে আউটপুট কি আসবে, আর এস জিএস প্লাস এক্সএস জিএস। এক্সএস এর সাথে জিএস টা আমাদের বাড়তি আছে, কিন্তু এইখানে এক্সএস এর সাথে কোনো জিএস নাই। এই জিএস টাকে বাদ দেওয়ার জন্য আমরা এখানে কি করব, এখানে এমন একটা ব্লক অ্যাপ্লাই করব যে ব্লকের গেইন হলো 1/GS, তাই না? তাহলে কি হবে, এই জিএস কাটাকাটি যাবে, এক্সএস এর সাথে কোনো জিএস থাকবে না। ওকে, এখানে কোনো জিএস থাকবে না তখন। ক্লিয়ার তো? এটুকু বুঝতে পারছো? স্যার আবার একটু বলেন। আচ্ছা আবার বলি, আচ্ছা ঠান্ডা মাথায় একটু শোনেন, ঠান্ডা মাথায়। প্রথম অবস্থায় যখন আমাদের এই জায়গায় এক্সেস ছিল, আচ্ছা সবাই একটু মিউট করে দিই, সাউন্ড পলিউশন হইতেছে তো। আচ্ছা হ্যাঁ, এই জায়গায় প্রথম অবস্থায় যখন আমাদের এক্সেস ছিল আর এই জায়গায় ছিল আমাদের জিএস, তাহলে আর এস এর সাথে জিএস গুণ হয়ে এখানে আউটপুট আসে আর এস জিএস, তাই না? এই যে আর এস এর সাথে জিএস গুণ হয়ে আউটপুট আসলো আর এস জিএস, এর সাথে আমাদের যোগ হলো কি, জি স্যার, তাহলে আউটপুট হলো আর এস জিএস প্লাস এক্সএস। এইটা হলো আমাদের সিস্টেমের আউটপুট। হ্যাঁ, এখন আমি চাইতাছি এই সামিং পয়েন্টটাকে রাইট সাইড থেকে লেফট সাইডে শিফট করে ফেলতে। এই জায়গায় সামিং পয়েন্টটাকে আমি রাখবো না, আমি রাখবো লেফট সাইডে। আমি শিফট করলাম, মনে করি শিফট করলে কি, তাহলে এই অংশটা বাদ, এটা জাস্ট একটা লাইন হয়ে গেল, জাস্ট একটা কি লাইন হয়ে গেল, তাই না? এটা থাকলো না, হ্যাঁ, এই শিফটমেন্টটা এখানে চলে আসলো, এক্সেস চলে আসলো এই জায়গায়, এক্সেস এই জায়গায় চলে আসলো না, হ্যাঁ, এই জায়গায় যে চলে আসে এক্সেস, এই জায়গায় চলে আসার অর্থ কি, এই জায়গার আউটপুট কত, এই পয়েন্টের আউটপুট কত, আর এস প্লাস এক্সেস, এই পয়েন্টের আউটপুট হলো হ্যাঁ ইনটু জিএস, হ্যাঁ আর এস প্লাস এক্সেস, আর এস প্লাস এক্সেস হলো এই পয়েন্টের আউটপুট, এর সাথে কি জিএস গুণ হইছে, এর সাথে জিএস গুণ হইছে না, তাহলে এই জায়গার আউটপুট কি আসছে, এই জায়গার আউটপুট আসছে আর এস প্লাস এক্সএস ইনটু জিএস, এই জায়গার আউটপুট আসছে আর এস প্লাস এক্সএস গুণন জিএস, তাই না? এটাকে যদি ভাঙাই তাহলে কি আসবে, এটা সমান সমান লিখতে পারে আর এস জিএস প্লাস এক্সএস জিএস, তাই না? এটা সমান সমান লিখতে পারে জি আর এস জিএস প্লাস এক্সএস জিএস। ক্লিয়ার তো? হ্যাঁ ক্লিয়ার, এটা জাস্ট গুণ করে ভাঙাইলাম। এখন এই দুইটার মধ্যে সিমিলারিটি দেখি, এই অংশটা ঠিক আছে, এই অংশটা আর এই অংশটা সিমিলার, কোনো সমস্যা নাই, তাই না? কিন্তু সমস্যাটা বাড়ছে হলো এই অংশে, এই অংশ আর এই অংশ সিমিলার না, এখানে একটা জিএস বেশি আছে, বেশি আছে না, এই যে একটা জিএস বেশি আছে, এখানে কিন্তু জিএস নাই, শুধু এক্সেস আছে। অর্থাৎ আসল আউটপুট আমাদের শুধু এক্সেস ছিল, জিএস ছিল না, কিন্তু এই জায়গায় এখন আমাদের একটা জিএস বেশি হয়ে গেল। এখন আমাদের টার্গেট কি, এই জিএসটাকে রিমুভ করা, জিএসটাকে যে কোনো ভাবে বাদ দেওয়ানো, এটা আমার টার্গেট, টার্গেট না? এখন কি করলে আমাদের জিএসটা বাদ যাবে,
যদি এই এক্সএস এর সাথে এমন একটা ব্লক অ্যাড করি যে ব্লকের গেইন হলো 1/GS, তাহলেই একমাত্র এই জিএস আর এই জিএস কাটাকাটি যায়, আমার তখন শুধু এক্সএস থাকে, অর্থাৎ জিএসটা তখন বাদ হয়ে যায়। ক্লিয়ার? এই জি স্যার। এক্সএস এর সাথে যদি আমি 1/GS টাকে মাল্টিপ্লাই করে দেই, তাহলে এখানে আউটপুট আসার কথা কি? XS/GS। তাহলে এখানে আউটপুট আসে RS এক্সেস বাই প্লাস জিএস, XS/GS, আউটপুট আসবে RS প্লাস XS/GS আসবে। এখানে আউটপুট আসবে এক্সেস বাই জিএস গুণন জিএস। এখানে আউটপুট আসবে RS প্লাস XS/GS ইনটু GS। এই GS দিয়ে হ্যাঁ হ্যাঁ তখন গুণ করে দিলে আমাদের RS প্লাস GS ইনটু XS থাকবে, অর্থাৎ এই আউটপুট আর এই আউটপুট তখন সমান হয়ে যাবে। এই কারণে কোন একটা ব্লক ডায়াগ্রাম রিডাকশন প্রসেসে রাইট সাইড থেকে কোন একটা সামিং পয়েন্টকে যদি লেফট সাইডে আনতে যায়, তাহলে অবশ্যই এইখানে যে আমাদের ইনপুটটা থাকবে, এই ইনপুটের সাথে আমাদের এই গেইনটাকে, যে গেইনটা আমাদের ছিল, এই গেইনটাকে 1/something মানে গেইন করে দিতে হবে, অর্থাৎ 1/GS করে দিতে হবে, অর্থাৎ গেইনটাকে ইনভার্স করে দিতে হবে। এখানে এমন একটা ব্লক অ্যাড করতে হবে যে ব্লকটা এখানে 1/GS করে দেয়। ঠিক আছে? অর্থাৎ এখানে জি যে স্যার। গেইনে থাকুক এটাকে জাস্ট ইনভার্স করে দিবে সে। স্যার এটা কি ট্রান্সফার কি স্যার করতে হয় নরমালি? ট্রান্সফারে কিছু পরীক্ষা আসবে। করবো, আজকে শুরু করতাম যদি এই টেকনিকগুলা আবার সমস্যা ক্লিয়ার না থাকতো, তাহলে আজকে ব্লক ডায়াগ্রাম রিডাকশন করাই দিতাম। ও আচ্ছা। ব্লক ডায়াগ্রাম রিডাকশন এটা বিশাল অধ্যায় আসতেছে আমাদের সামনে, এগুলো দিয়ে আমাদের ব্লক ডায়াগ্রাম রিডিউস করতে হবে। এখন আমাদের প্র্যাকটিক্যালি যে ধরনের সিস্টেমগুলো আমরা ইউজ করি, বাস্তবে এত সিম্পল সিস্টেম আমরা ইউজ করি না। অসংখ্য সিস্টেমের ক্যাসকেডিং থাকে, ওখানে অসংখ্য সিস্টেম সিরিজে কানেক্টেড থাকে, প্যারালাল কানেক্টেড থাকে, এর অসংখ্য ফিডব্যাক পাথ থাকতে পারে। এই সিস্টেমগুলোকে রিডিউস করে 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 আমাদের টোটাল ট্রান্সফার ফাংশনটা আমাদের বের করতে হয়। প্র্যাকটিক্যালি আমাদের কি করতে হয়, কোনো একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন যখন বের করতে বলি, এই ব্লক ডায়াগ্রাম রিডিউস করে করে তখন যে জিনিসটা করতে হয় সেটা হলো এই সিস্টেমগুলোকে রিডাকশন করে 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 সিম্পলিফাই করে তারপর ট্রান্সফার ফাংশন বের করতে হয়। একটা কমপ্লেক্স সিস্টেমের ট্রান্সফার ফাংশন আমরা সহজে বের করতে পারবো না। পারবো না। না। রিডাকশন করে করে বের করতে হবে। এই কারণে আমাদের ব্লক ডায়াগ্রাম রিডাকশন টেকনিকটা আমাদের শিখতে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এইটুকু আমাদের মোটামুটি গেল। এইটুকু বুঝতে পারছো তো সবাই এখন? জি স্যার। ওকে, মানে এখন নেক্সট আরেকটা পয়েন্ট যদি আসি, সেটা সামিং পয়েন্ট। সামিং পয়েন্টের পরে আসবে হলো টেক অফ পয়েন্ট। এই টেক অফ পয়েন্টেরও শিফট করা প্রয়োজন হতে পারে। যেমন টেক অফ পয়েন্ট জিনিসটা কি? টেক অফ পয়েন্ট জিনিসটা হলো যে পয়েন্ট থেকে আমাদের আউটপুট বের হয়, সেটা তো টেক অফ পয়েন্ট। যেখানে এটা কিন্তু ইনপুট না, এই অ্যাক্সেসটা যেখানে নিচে আছে এটা কিন্তু আমাদের ইনপুট না, এটা ইনপুট না। এই আরএস থেকে আমাদের জাস্ট এখান থেকে একটা পয়েন্ট আমরা নিয়ে নিছি, এখানে অন্য কোনো সিস্টেমে হয়তো বা আমি এই পয়েন্ট থেকে যে আউটপুট আসতেছে সেটাকে আমি ইউজ করব, তাই না? এটা হলো টেক অফ পয়েন্ট। টেক অফ পয়েন্ট থেকে যদি আমাদের শিফট করার প্রয়োজন হয়, তাহলে আমরা কিভাবে শিফট করবো এটা আমরা দেখি। জাস্ট সেম প্রসেস। আমাদের এক্স এর সমান সমান এখানে কত? এখানে আসলে এক্স এর সমান সমান কত? আরএস, তাই না? এখানে এক্স এর সমান সমান আরএস না? এটা বুঝতে পারছো কেউ? এক্স এর সমান সমান যে আরএস? জি স্যার। এনামুল হক। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এক্স এর সমান সমান হলো আরএস এখানে। জাস্ট কারণ কি এখান থেকে জাস্ট একটা পয়েন্ট বের করে আনছি, জাস্ট হ্যাঁ, একটা তীর চিহ্নটা উল্টাই দিয়েছেন আর কি। উল্টাই দিছি, পয়েন্ট বের করে আনছি। তাহলে এক্স এর সমান সমান আরএস। ওয়াই এর সমান সমান এখানে কত? ওয়াই এর সমান সমান হলো আরএস ইনটু জিএস। এক্সএস হবে না, এক্সএস তো ইনপুট না, এখানে এক্স আসবে না, বাইরে হয়ে গেছে। এটা তো বের হয়ে গেছে। হ্যাঁ, স্যার আলাদা একটা হয়ে গেছে আর কি, বাইপাস সিস্টেম। বাইপাস হয়ে গেছে, একটা জাস্ট বাইপাস হয়ে গেছে। তাহলে ওয়াই এর সমান সমান কি? আরএস ইনটু জিএস। হ্যাঁ। ওয়াই হলো আমাদের আরএস ইনটু জিএস। ঠিক আছে? এটা হলো জাস্ট আমার ওয়াইএস। তো এই টেক অফ পয়েন্টটা যদি এই জায়গা থেকে আমি এই জায়গায় আনতে চাই, অর্থাৎ এখান থেকে যদি শিফট করে এই পয়েন্টে আমি টেক অফ পয়েন্ট আনতে যাই, তাহলে এই পয়েন্টে আমাদের এক্সেস চলে আসবে, তাই না? এই পয়েন্টে আমাদের জিএসটা চলে আসবে। হ্যাঁ, চলে আসবে, তাই না? এই তো হবে, আর এটা বাদ হয়ে যাবে, এটা তখন আমাদের বাদ হয়ে যাবে। এখন আউটপুটটা, এক্সেস এর আউটপুটটা অবশ্যই এখানেও আর এসি হইতে হবে, আদারওয়াইজ আমরা এই ধরনের শিপমেন্ট করতে পারবো না, তাই না? এই টেক অফ পয়েন্টে এই জায়গা থেকে এই জায়গায় আসলেও যেন তার আউটপুটটা আর এসি থাকে, এইভাবেই আমাদের এখানে শিফট করতে হবে। কিন্তু এই জায়গা থেকে এই জায়গায় যদি শিফট করি টেক অফ পয়েন্ট,
এখানে এক্সেসটাকে আরএস থাকে না, এই এক্সেসটা হয়ে যায় আরএস জিএস ওয়াইএস এর সমান হয়, এক্সেসটা তখন আরএস ইনটু জিএস হয়ে যায়, তাই না? আরএস ইনটু জিএস হয়ে যায়। আরএস ইনটু জিএসটাকে শুধুমাত্র আরএস বানাইতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে এমন একটা ব্লক অ্যাপ্লাই করতে হবে যে ব্লকের গেইন হলো 1/GS। হ্যাঁ, গুড। তাহলে এর গেইনটা হলো 1/GS। তাহলে কি হবে, এই জিএস এই জিএস কাটাকাটি যাবে, এক্সএস এর মানটা শুধুমাত্র আরএস থাকবে। হইছে? ক্লিয়ার? অর্থাৎ কোন টেক অফ পয়েন্টকে যদি লেফট সাইড, হ্যাঁ খুব সহজ জিনিস, টেক অফ পয়েন্টটাকে যদি লেফট সাইড থেকে রাইট সাইডে নিতে যাই, তাহলে যে কাজটা করতে হবে, এখানে একটা গেইন অ্যাড করতে হবে, যে গেইনটা হবে এই গেইনটার ইনভার্স, অর্থাৎ জিএস এর ইনভার্স। এখানে যদি জিএস থাকে এখানে থাকবে 1/GS, এখানে যদি এইচএস থাকে তাহলে থাকবে 1/HS, এখানে যদি থাকে G1S তাহলে এখানে থাকবে 1/G1S, এখানে যদি থাকে G1S প্লাস G2S এখানে থাকবে 1/G1S প্লাস G2S, অর্থাৎ এখানে যা থাকবে তার ইনভার্স এখানে হয়ে যাবে। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার তো? ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়, ঠিক সেম প্রসিডিউর ফলো করে আমরা এটাকে রাইট সাইড থেকে লেফট সাইডে নিতে পারি। সেম প্রসিডিউর ফলো করে রাইট সাইড থেকে আমরা লেফট সাইডে নিতে পারি। এখানে আউটপুট হয়েছে আমাদের কি? আউটপুট হয়েছে আরএস ইনটু জিএস। এখানে এক্সএস এর আউটপুট আরএস ইনটু জিএস। এখন এটাকে যদি এই সাইডে নেই, এর আউটপুট আসে আরএস, জিএসটা কম পড়ে, এই কারণে এখানে ব্লগে একটা জিএসটা গুণ করে দিতে হবে। এই যে ব্লগে একটা জিএসটা গুণ করে দিতে হবে। গুণ করে দিলে কি হবে? এর আউটপুট হবে আরএস ইনটু জিএস। ঠিক আছে? সেম প্রসিডিউর। এখন লাইনটা আমাদের কাটা যাবে, কাটে গেলে আমরা আবার একটু রিকানেক্ট হই। ঠিক আছে? কাটে যাব তো, এখন আমরা তাহলে আবার একটু রিকানেক্ট হই। আমাদের এই আরো পড়াবেন স্যার? আচ্ছা, কারো কি সমস্যা হইতেছে আরো পড়তে, মানে প্রবলেম হচ্ছে? তাহলে আজকে রেখে দিব। আমি স্যার ফার্স্ট নাইট করে আসলাম। আচ্ছা তাহলে থাক, আর কোনো সমস্যা নাই। ওকে, একটু কমপ্লেক্স জিনিস পড়াইছি তো মাথার মধ্যে ধরবো না পরে। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আসসালামু আলাইকুম। আসসালাম। জি স্যার, ওকে। জি স্যার, ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ঠিক আছে।